ঝোপ বুঝে কোপ দেওয়া যাকে বলে আর কি। চীন বাস্তবিক অর্থেই সেটা প্রমাণ করে দেখাচ্ছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগে তাইওয়ান ঘিরে ব্যাপক নৌমহড়া শুরু করেছে বেইজিং। এতদিন কেবল তাইওয়ান প্রণালীতে টহল দিলেও এবার পূর্ব দিকের সমুদ্রেও নিয়মিত কোস্টগার্ড ও বেসামরিক জাহাজ পাঠাচ্ছে শি জিনপিং সরকার। চীনের এই নয়া কৌশলই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানের জন্য। কেননা অনেক নিরাপত্তা বিশ্লেষকেরই ধারণা তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে বেইজিং। ভবিষ্যতে তাইওয়ানকে বাইরের বিশ্বের সঙ্গে বাণিজ্য বিচ্ছিন্ন করে দিয়ে কৌশলে দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছেন শি। তাইওয়ান ঘিরে আসলে কি হচ্ছে চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। বিশেষ সামুদ্রিক আইন প্রয়োগ অভিযানের নামে তাইওয়ান ঘিরে ব্যাপক নৌমহড়া পরিচালনা করেছে চীনের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এবং কোস্টগার্ড। তাইওয়ানের তথ্য অনুযায়ী জুন মাসে চীনের কোস্টগার্ড ও গবেষণা জাহাজ 55 বার তাইওয়ানের আশেপাশে দেখা গেছে। মে মাসে এই সংখ্যা ছিল 30। এর মধ্যে দক্ষিণ চীন সাগরের তাইওয়ান নিয়ন্ত্রিত ডংশা বা প্রাটাস দ্বীপপুঞ্জ এলাকাতেও চীনের জাহাজ দেখা গেছে। এসব অভিযানে চীন শুধু টহলই দেয়নি, বরং তাইওয়ানে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে এসব তথ্য জানতে চেয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু সামরিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে চীন দেখাতে চাইছে তাইওয়ানের পূর্ব দিকের সমুদ্রও তাদের নিয়ন্ত্রণাধীন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব এশিয়ান রিসার্চের গবেষক কে টিস্ট্রান ট্যাং বলেন, আগে চীন মূলত তাইওয়ান প্রণালীতে চাপ সৃষ্টি করত, এখন পুরো দ্বীপটিকে চারদিক থেকে ঘিরে ফেলার বার্তা দিচ্ছে তারা। চীন বলছে জাপান ও ফিলিপাইনের মধ্যে সামুদ্রিক সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা তাদের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাই নিজেদের অধিকার রক্ষায় এসব অভিযান চালাচ্ছে তারা। তাছাড়া তাইওয়ান তাদেরই একটি প্রদেশ, তাই তাইওয়ানের ইকোনমিক জোন বা উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সামুদ্রিক অর্থনৈতিক এলাকাও তাদেরই। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীনভাবে পরিচালিত রাষ্ট্র হিসাবে দেখে, যে কারণে ওই সমুদ্র অঞ্চলকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে তারা। এ অবস্থায় তাইওয়ানের ওপর চাপ বাড়াতে গ্রে জোন নামে এক বিশেষ কৌশল অবলম্বন করছে চীন। জানিয়ে বিশ্লেষকদের ভাষ্য, চীন সরাসরি যুদ্ধ না করে ধীরে ধীরে চাপ বাড়াতে গ্রে জোন কৌশল নীতি অবলম্বন করছে। আর এই কৌশলের অংশ নিয়মিত কোস্টগার্ড ও যুদ্ধবিমান পাঠানো, ড্রোন উড়ানো, সাইবার হামলা, আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা ও সমুদ্রে আইন প্রয়োগের নামে চাপ সৃষ্টি করা, যেখানে উদ্দেশ্য যুদ্ধ ছাড়াই তাইওয়ানের উপর এমন মানসিক ও অর্থনৈতিক চাপ তৈরি করা যাতে বাধ্য হয়ে দ্বীপটির বাসিন্দারাই চীনের সঙ্গে একীভূত হওয়ার দাবি তুলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ভিত্তিক সি লাইট প্রকল্পের পরিচালক রে পাওয়েলের ভাষ্য, চীন ঠিক অজগর সাপের মতো ধীরে ধীরে তাইওয়ানকে পেঁচিয়ে ধরেছে। তারা এখন শুধু জাহাজকে রেডিওতে জিজ্ঞাসাবাদ করছে, আগামীতে জাহাজ থামিয়ে তল্লাশি চালানো বা পথ পরিবর্তনেও বাধ্য করবে। এরপর একসময় তাইওয়ানের জ্বালানি বা পণ্যবাহী জাহাজও আটকে দিতে পারে। অর্থাৎ অবরোধের লক্ষণ স্পষ্ট। ফলে ঝুঁকিতে পড়ছে তাইওয়ানের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা, কেননা দ্বীপটা প্রায় তাদের পুরো জ্বালানি আমদানি করে। কাজেই কোনো কারণে সমুদ্রপথে আমদানি বাধাগ্রস্ত হলে সংকটে পড়বে দেশটির বিদ্যুৎ, গ্যাস ও শিল্প উৎপাদন। তাছাড়া কোস্টগার্ডের টহল ভেবে এটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই বাহিনী সরাসরি চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের অধীন পরিচালিত হয়, যা কিনা দেশটির দ্বিতীয় নৌবাহিনীর শামিল। তাইওয়ান ঘিরে চীনের এসব পদক্ষেপ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। তাদের মতে এসব কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য, চীনের সম্প্রসারিত সামুদ্রিক টহল আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। যদিও এখন পর্যন্ত শক্ত কোনো বিবৃতি বা হুঁশিয়ারি দেয়নি ওয়াশিংটন। এর কারণ হিসেবে বিশ্লেষকদের ভাষ্য,
যুক্তরাষ্ট্র নিজেই এখন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যস্ত, যে কারণে এদিকে আপাতত নজর কম হোয়াইট হাউসের। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি ভবিষ্যতে চীনের সঙ্গে আলোচনার অংশ হতে পারে, যা তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ বাড়িয়ে দিয়েছে। আর এটাকেই তাইওয়ান দখলের সেরা সুযোগ হিসেবে দেখছে শি জিনপিং সরকার।